জিয়াউর রহমান তো বলছিলেন, বাবু আমরা তো খাল কেটে কি করবেন? ওই যে আল্লাহ তাআলা উপরে শেষ দিবার বিরাট এক শেষ দিবার রেখে দিচ্ছেন, আমাদের দেশের রাজা হাত পাতেন আল্লাহর কাছে, আর আসমান থেকে রহমতের বৃষ্টি দাও তুমি আমাদের ফসল হোক, কইলে নিশ্চয়ই হবে। কই কিভাবে কবো তা আমরা জানি তো না, আমরা জানা লাগবে আপনি দেশের রাজা বাদশাহ, দেশের সুলতান প্রেসিডেন্ট, জানা লাগবে আপনার 10 কোটি লোকে পালবেন কেমন নিলে আপনি। কাজেই 10 কোটি লোকের তো নায়ক আপনি। আপনি যদি ভুল করেন, কিন্তু এই যে ভুলটার জন্য 10 কোটি লোক সাফার করবে, সেজন্য আপনি দায়ী। আর আপনার জন্য যা আল্লাহকে আল্লাহর দিকে মানুষকে টাইনে নিলেন না, এত বড় ইজ্জত আপনার দিল, আর মানুষগুলোকে আল্লাহর কথা শুনাইলেন না, এর জন্য আপনি দায়ী। আমি তো প্রেসিডেন্টকে বললাম, এই যে বর্তমানে যারা ইসলাম সাইডে যে নাচ গানে নামতেছে, এর জন্য আমি দায়ী। মুসলিম লড়না, মুসলিম মেয়েরা যাদের একদিন টাইটেল ছিল, অসুজাম পর্ষা যাদের টাইটেল ছিল, আর তাদের রাস্তাঘাটে নাচা হইতেছে। আজ সিনেমা বায়োস্কোপে তাদের উলঙ্গ নাচ দেওয়া হয়েছে, তাদের বাইরে দিয়ে। অন্তপুর বাসিনী যারা ছিল, আমি অন্তপুরকে ই করে অন্ধকার করে তার বাইরে আসে। এর জন্য দায়ী কে? একজন দায়ী দেশের রাজারা, দেশের নেতা। কাজে কাজেই এর সীমা নেই, আল্লাহ তাআলার দানের সীমা নেই। আল্লাহ তাআলার দানতে আপনি দেখবেন আকাশে বাতাসে আল্লাহর দান করতেছে। এই জন্য হাফেজ বলে, যে দিল করুণা করি যুগল নয়ন, উচিত কি নয় তার রূপ দর্শন। একটি চক্ষুর পরিবর্তে যিনি 2টি চক্ষু দিলেন, সেই চক্ষু দিয়া তারে দেখার চেষ্টা করা কি উচিত নয়? যে দিল করুণা করি রসনা ললিত, কেন যে না গাও তার মহিমার গীত। এত সুন্দর জবান যিনি তোমাকে তৈরি করে দিলেন, সেই জবান দিয়ে কেন তুমি তার প্রাণ করে তাকে ডাকো না? হাফেজ করিবে যদি মহত্ব প্রলাপ, তরুর মতন করো আপন স্বভাব।